আমি ধরছিলাম আবারও এক লোমহর্ষক ও হৃদয় বিদারক ঘটনার সাক্ষী হলো সারা দেশ। ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে নিখোঁজের পরদিন স্থানীয় একটি মসজিদের দ্বিতীয় তলা থেকে মাইমুনা আক্তার ময়নার মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় অভিযুক্ত করা হয় মসজিদের ইমাম ও মুয়াজ্জিনকে, করা হয় গ্রেপ্তার। এরপর আদালত থেকে কারাগার, কারাগার থেকে রিমান্ড। এসবই ঘুরপাক খাচ্ছে ময়না হত্যার তদন্ত। তবে মূল ঘটনা অন্যদিকে। অভিযোগ উঠেছে নিহত ময়নার মায়ের পরকীয়ার কারণেই এমন নৃশংস হত্যাকাণ্ড। প্রশ্ন হচ্ছে, মায়ের পরকীয়ায় কেন মেয়ের এমন সর্বনাশ? ইমাম না, আমার স্বাস্থ্য ভাই আছে, অলরেডি চালান দিয়ে দিচ্ছে। সন্ধ্যের বাইরে না, আমার ওয়াইফও সন্ধ্যের বাইরে না। এদিকে এক গণমাধ্যম দাবি করছে ময়না হত্যাকাণ্ডে জড়িত ছিল স্বয়ং তার মা এবং তার চাচা। জানা যায়, ময়নার বাবা বিদেশে থাকায় তার অনুপস্থিতিতে স্ত্রী জড়িয়ে পড়েন পরকীয়া সম্পর্কে ময়নার চাচার সঙ্গে। ঘটনার দিন দুপুরে ময়না হঠাৎ তাদের অবৈধ সম্পর্ক আপত্তিকর অবস্থায় দেখে ফেলেন। এ সময় সত্য ফাঁসের আশঙ্কায় মায়ের হাতে প্রথম নির্যাতনের শিকার হয় ময়না। প্রতিবেদনে বলা হয়, প্রথমে তার এক কান কেটে দেওয়া হয়। এরপর মেয়ে যেন ঘটনাটি প্রকাশ করতে না পারে এজন্য পৈশাচিকভাবে দেয়ালের সাথে ধাক্কা দিয়ে মাথা থেতলে দেওয়া হয়। কিন্তু এতেও মৃত্যু না হওয়ায় শেষ পর্যন্ত চাচা ময়নার স্পর্শকাতর স্থানে টুকিয়ে নির্মমভাবে হত্যা করেন। প্রতিবেদনে আরো বলা হয়, হত্যার পর তারা লাশ লুকাতে মসজিদের ছাদে ফেলে রাখে, যেন মসজিদের সংশ্লিষ্টদের উপর সন্দেহ পড়ে। পরিকল্পনা অনুযায়ী পুলিশ ইমাম ও মুয়াজ্জিনকে গ্রেপ্তার করে, যদিও তদন্তে তাদের সম্পূর্ণ নির্দোষ প্রমাণিত হয়েছে বলে দাবি গণমাধ্যমটির। মানে আমার মেয়েরা ফোন দিলে আবার তুমি কবে আসবে, আবার তুমি আজকে এরপর কখন এরপর কিন্তু 3 দিন। এদিকে পাগল হয়ে বিদেশ থেকে ছুটে আসা ময়নার বাবা বলেন, ময়না তার বাবাকে ফোনে বারবার বাড়ি আসার জন্য তাগাদা দেয়। তিনি দাবি করেন সে নিশ্চয় কিছু জেনে গিয়েছিল, যার জন্য তাকে চিরতরে থামিয়ে দেওয়া হয়েছে। তিনি মেয়ের মৃত্যুর ঘটনায় তার স্ত্রী, ভাই সহ একাধিক ব্যক্তিকে সন্দেহের তালিকায় রেখেছেন। ময়নার মা তার চাচার সাথে পরকীয়ায় লিপ্ত ছিল। যখন ময়না বিষয়টা দেখে ফেলে, তখন দাবা চাপা দেওয়ার জন্য এই ময়নাকে হত্যা করা হয়। হত্যা করে তারা ক্ষান্ত হন নাই। এই ঘটনায় সমাজে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে। দাড়ি টুপি থাকার কারণে নির্দোষ ইমাম মুয়াজ্জিনকে বিনা প্রমাণে হয়রানি করার অভিযোগে প্রশাসনের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছে। তবে পুলিশ বলছে, মূল আসামিদের শনাক্ত করা হলে আইনি প্রক্রিয়ার মাধ্যমে তাদের শাস্তি নিশ্চিত করা হবে এবং নিরপরাধ ব্যক্তিদের মুক্তি দেওয়া হবে। কাউকে দেখেছে কিনা। আর এই নির্মম হত্যাকাণ্ড শুধু একটি শিশুর জীবন কেড়ে নেয়নি, বরং একটি পরিবার, একটি সমাজ এবং একটি ধর্মীয় প্রতিষ্ঠানের সুনামকেও প্রশ্নবিদ্ধ করেছে। চাওয়া এখন একটাই, প্রকৃত হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং নির্দোষদের অবিলম্বে মুক্তি। দরকার বাবা, যে সময় কলম নিউজ ডেস্ক।